ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান ফরিদের যাবজ্জীবন। রক্ষক যখন ভক্ষক হয় তখন কিছুই আর বলার থাকে না। ঠিক তেমনই একটি বিবেক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল ঝিনাইদহে। ঝিনাইদহ জেলার সদর উপজেলায় হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করেন আদালত। টাকা আদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। আজ ২৮/৫/২০২৪ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় খন্দকার ফারুকুজ্জামান ফরিদ আদালতে উপস্থিত ছিলেন। খন্দকার ফারুকুজ্জামান ফরিদ নরহরিদ্রা গ্রামের খন্দকার আমিরুজ্জামানের ছেলে। তিনি বর্তমানে ঝিনাইদহ শহরের ধোপাকাটা ব্রিজ পাড়ায় বসবাস করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ই এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদ নিজ গ্রাম সদর উপজেলার নৃসিংহপুরে এক অসহায় নারী বিচারপ্রার্থী চম্পা খাতুনকে মাদকদ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ১৯ এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণ মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করে আবার একই টেবিলে বসে তালাকও দেন ফরিদ। ধর্ষিতা চম্পা খাতুন ঝিনাইদহ শহর সংলগ্ন ৮ নং পাগলাকানা ইউনিয়নের কোরাপাড়া বটতলা পাড়ার ফারুক হোসেনের মেয়ে। এদিকে ধর্ষণ মামলার পর ফারুকুজ্জামান ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। ২০২২ সালের ১৬ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে সমসাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান। ঝিনাইদহের আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিএনএ টেস্ট করার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ টেস্টে ফরিদ ফেঁসে যায়। এ কারণে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগ তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িক বহিষ্কার করেন। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০৯ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই মামলায় ফরিদের গাড়ি চালক হুদাবাকরি গ্রামের ইউনুস মুন্সির ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট বজলুর রহমান ও আসামি পক্ষে অ্যাডভোকেট নেকবার আলী মামলাটি পরিচালনা করেন।